ভয় নেই। শ্রীপাদ কবি রবীন্দ্রই তিনটি শ্লোকের পর এই ভবভয়ের স্বরূপ, তার ক্রম, তার কারণ নিরূপণ করেছেন। বলছেন ভয়ং বিদ্যা বিশেরি সতস্যা ঈশাদেবস্য বিপর্যয় সুদৃষ্টি সন্মানাতু ভবাবদিতং ভক্তৈরেশং গুরুদেবতাত্মা। হে মহারাজ, যে ভয়ের কথা বলেছি সেই ভয়ের উৎপত্তির কারণ শ্রবণ করুন। এই শ্লোকটির শ্রীধর পাদ এই প্রকার ব্যাখ্যা করেছেন। তার অনুরূপ আমরা অন্বয় করে আর এই শ্লোকটির ব্যাখ্যা সাধন করব। ভয়ং বিদ্যা বিনির্গতস্যা দিশাদপেতস্য বিপর্যয় সুদৃষ্টিঃ। নিলিখেন ঈশাদপেতস্য সন্মানা অপ্রীতি স্বরূপাস্মৃতি। অর্থাৎ এই কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে ভগবানের মায়া তাকে গ্রাস করল, যার ফলে তার স্বরূপ বিস্তৃত হয়ে গেল। এখন ইতিহাস হচ্ছে মৌলিক সংসার বন্ধনের মৌলিক কারণ হচ্ছে ইতিহাস ভগবত বৈমুখ্য। এই যে দিনের ভগবত বৈমুখ্য এর কোন সর্বাধিক দিন নেয়, অর্থাৎ কোন সময়ের থেকে তার এই ভগবত বৈমুখ্য আরম্ভ হল এইরূপ প্রশ্নের কোন অবকাশ নেই। কারণ শ্রীমৎ গুরু স্বামী পাদ তার পরমাত্মা সম্বন্ধে লিখছেন তত্র তাসাং বর্গদ্বয়ং। এই যে নরসারিতটি সেই জীবন হয় দুই প্রকার, এক নিত্য মুক্ত আর একের নিত্য সংসার। এক তো নিত্য মুক্ত, তাদের কোনদিন এই মায়ার মধ্যে আসতে হয়নি। তারা নিত্যকাল ভগবানের সেবার আস্থাপনে দূর হয়ে আছে। এই তারাই ভগবানের ভাগ্য। এই এক বর্গ গেল, অন্য আর এক বর্গ নিত্যকাল ভগবত বৈমুখ্য হেতু এই মায়াবর্তী কবলিত হয়েছে। স্ত্রীটি এই মায়া কবলিত হওয়ার কারণ কৃষ্ণগুলি সেই দ্বীপ অনাদি বহির্মুখ অতএব মায়া তারি ব্যয় সংসার রূপ অনাদি বহির্মুখ। এই জন্য মায়া সংসার বুদ্ধি। তো ঈশাদপেতস্য তন্মায়া মায়া দ্বারা অস্মৃতি সুদর্শনের ব্যাখ্যা করছেন স্বরূপাস্মৃতি। তার স্বরূপ স্মৃতি আছে, যাকে শ্রুতি মাতা অমৃতস্য পুত্রা বলে আখ্যা দেয়। অমৃতস্য পুত্রা
উনিকে আনন্দের সন্তান, অমৃতের পুত্র, আনন্দ সত্তা, স্থির স্বরূপ, শ্রী ভগবানের দাস। তার মধ্যে কি দুঃখ থাকতে পারে না ভয় থাকতে পারে? স্বরূপ মতন নাই। কিন্তু এই যে ভাগবত বিদ্যুতি দাস হয়ে প্রভুর চরম বিমুখ হয়ে গেল, তেমনি ওই মায়া তাকে গ্রাস করল। নিজের যে সেই ভগবত দায়িত্ব স্বরূপ এটি সে ভুলে গেল। স্বরূপ আর স্ফূর্তি, আর নিজের স্বরূপের স্ফূর্তি হল না। তত বিপর্যয় দেহ তখনই এলো এই বিপর্যয়। এইটি হল এই নশ্বর ক্ষণভঙ্গু দেহ দৈহিকারিতে আমি আমার জ্ঞান, এইটি হল দেহে আমি বুদ্ধি, যাকে বলতেন যে তার থেকে ভয়। তত বিপর্যয় এই যে দেহে আমি ভয় হয়ে থেকে আমি বুদ্ধি হয়ে গেল, তো এর থেকে এর বিপর্যয় এই সংসার হয়। এখন এই মায়া কি ক্রমে কি ভাবে তাকে এই স্বরূপ স্ফূর্তি করে আর দেখে দৈহিকারিতে আমি আমার জ্ঞান দিলেন, এটির ব্যাখ্যা আমাদের স্বামীপাদ মনে করেছেন। বলছেন সেই মায়া দু প্রকার, একটি হচ্ছে গুণমায়া আর একটি হচ্ছে জীবমায়া। গুণমায়া তার ত্রিগুণের দ্বারা জীবের যে সংসার ভোগের স্থান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে রচনা করল। এখানে জীব এই ভবরূপ ভোগ করবে এবং সেই ব্রহ্মাণ্ডকে জন্ম, মৃত্যু, রোগ, শোক, জরা, ব্যাধি, চিতার জ্বালা, নরকালী দুঃখে ভরপুর করে দিল মায়া, গুণমায়া। আর শিবমায়া শিববৃত্তি, একটি হচ্ছে আবরিকা আর অপরটি বিক্ষেপিকা। এই শিবমায়া আবরিকা বৃত্তির দ্বারা জীবের স্বরূপকে ঢাকা দিয়ে দিল, আবরণ করে দিল। আবরণ দুটো, একটি হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের সমষ্টি, যাকে সূক্ষ্ম দেহ বলা হয়। এটি হচ্ছে প্রভুর ঢাকা আবরণ। এই জন্মে জন্মে পাল্টায় না, ওই একবার অনাদিকালে এই সূক্ষ্ম দেহ রূপ আবরণ কি পেয়েছে। আর মুক্তি হলে কিংবা প্রেম ভক্তি লাভ হয়ে এইগুলি তো সব চিন্ময় হয়ে যাবে, আর জল থাকবে না। তো জড়ীয় আবরণ প্রথম হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আদি ইত্যাদির সমষ্টি, সূক্ষ্ম দেহ। আর এই পাঞ্চবর্তী স্থূল দেহটি হচ্ছে দ্বিতীয় আবরণ, যেটি দেখা যাচ্ছে। এখন এইটি নশ্বর ক্ষণভঙ্গুর জন্মে জন্মে এই বারবার এই দেহকে ত্যাগ করে আর গোপন দেহ গ্রহণ করেছি অনাদিকালের থেকে। এই দেহের দ্বারা মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের দ্বারা জড়ীয় বিষয় ভোগ করছে, যার ফলে তার হয় সংসার।
তো সুতরাং এই যে বিষয়াকাঙ্ক্ষা শব্দ দ্বন্দ্ব আর এই যে বিষয় ভোগে আসক্তি, এটি হচ্ছে তার কঠিন অববন্ধন, নিখিল ভয় এবং দুঃখের একমাত্র হেতু। সিদ্ধান্ত দিয়েছেন, দেখুন জগতে কতগুলি জীব আছে, সামান্য প্রকৃতি ইত্যাদি। এই যে বলের হরিণ, ভেড়া, শব্দ প্রিয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এটা পাঁচটা বিষয়। এই তো আসক্তি। হরিণ এই শব্দগুলি আকৃষ্ট হয়। এই জন্য যারা আছে যার হরিণ মারে, তারা জঙ্গলে গিয়ে আর মধুর স্বরে গান করতে আসে। এই গানের যে আকর্ষণ, এই শব্দগুণ প্রিয় হরিণটি সেই দিকে ছুটে যায় এবং ব্যাধের বান বুকে নিয়ে সঙ্গে সঙ্গে মরতে হয়। একটা বিষয় শব্দ মাতঙ্গ ভক্তি, যারা হাতি ধরে মনের হাতি, তারা পুঁতে রাখে হাতে নিজে, সেই পোষা হাতিটিকে নিয়ে আর জঙ্গলে চলে যায়, সেখানে হাতি থাকে, ছেড়ে দেয়। হাতি মনের জন্য জাল পেতে দেয়, মনের হাতি অর্থের লোভে সেই হাতিটিকে উত্তন্ত, সেইখানে ছুটে আসে, ওই সুর দিয়ে বারবার স্পর্শ করতে থাকে, আর সেই জালে আবদ্ধ হয়ে আর চিরকালের মতো বন্ধনে বদ্ধ হয়। একটা বিষয় স্পষ্ট, অগ্নিশিখা থেকে পতঙ্গ এই রূপে আকৃষ্ট হয়ে এসে আর আলুকে খাপ দেয়, অগ্নিশিখায় সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায় রূপ। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কমল ঘটে সুরবে, ওই কমলগুলি আকৃষ্ট হয়ে এসে কমলিনীর বক্ষপুটে মধুপান করতে থাকে। সন্ধ্যা হয়ে গেল, কমলিনী মুক্ত হয়ে গেল, সকালবেলা দেখা যায় শহরটি পড়ে হয়। এই হচ্ছে গন্ধগুণ বিষয়। আর রস, যারা মাছ করে বড়শিতে, তারা একটা বড়শিতে ওই আমিষ খণ্ড সিদ্ধ করে দেয়। মাছ সেই রসগুণে আকৃষ্ট হয়ে আর এসে গিলে ফেলে ওটাকে, আর সেই বড়ি সিদ্ধ হয়, মৎস্য খাদ্যের হাতে করে প্রাণ হারায়। তো এখন হরিণ জানে না যে শব্দগুলি তার মৃত্যু, পতঙ্গ জানে না যে ওই আলোকে তার মরণ, মাছও জানে না যে পরিবৃত্ত আমিষের ভিতরে তার মৃত্যু আছে, কারণ তারা তো অজ্ঞান জীব, তারা আকৃষ্ট হতেই পারে।
কিন্তু মানুষ তারা জ্ঞান সম্পন্ন সব জানে, উপদেশ শুনছে, কত কত উপদেশ, যে বিষয় এর অতি বিষয় ফল, মহাজনের বিষয় গরলময় ও গরল গ্রহণ করলেই তুমি তাতে মানুষ উপায়। ও দুর্ভাগ্য, তুমি সেই খুব দুঃখ করি জানো, বিষয় ভোগে তো তার আসক্তি, বিষয় সুখে রস যে আস্বাদন করেছে রসনলু, সে তো রস চাইবে, বলে ঠিক আছে, যদি উৎকৃষ্ট কিছু পাও, গোবিন্দ বিহার এই গোবিন্দ বিহার সংগ্রহ করো তার রাতের সঙ্গে গোবিন্দ বিহার তোমার আত্মাকে দাও। সপ্তগুণ এই কর্মে হরিনাম হরিকথা শ্রবণ করা, কানের ভিতরে সেই শব্দগুণ চিন্ময় শক্তি সম্পন্ন অন্তরে তোমার যেতে দাও। রবিষ্ঠ কর্ণরণ ঋণ ওয়ানাং ভাবুদ্ধম গুণতি সমলং কৃষ্ণম হরিরস্য যথাকর। এই যে হরি কথা, এই যে গানের ভিতরে চরিত্র সেই শব্দগুণ, এই চিন্ময় সাক্ষাৎ রসময় সমর্থ কৃষ্ণস্বরূপ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কৃষ্ণের স্বরূপ সম, সব লীলান, এই লীলানন্দ আমরা বুঝতে পারি না, কিন্তু শাস্ত্র মানব তার স্বরূপটি বলেছে। এই প্রবিষ্ট কর্তরণ ঋণ সোয়ানার কথা যে ভগবান আমার কথা শুনে যখন তখনই তো আমারই কাজ ও আনন্দ, তারা হলে সব সংসার কাজ ছেড়ে আমার এই ঘুরি সভায় আমার কথা শুনতে আসবে কেন? যদি আমার লোক না হয়, প্রিয়জনের কোথায় তো লোকের শোনে। এই জন্য ভগবান কথার উপরে প্রতিষ্ঠিত হয়ে গুণতি সমলং কৃষ্ণ অন্তরে যে স্বপ্নাদিকালে এই বিষয় কামনা বাসনা হয়েছে, যাই সংসার হয়ে বলি খেতে, উলিকে শরৎকালে যেন জল স্বচ্ছ হয়ে যায়, বর্ষার জল তেমনি ভগবান সেই মলকে দূরীভূত করে। গুণতি সমলং কৃষ্ণ এখানে স্বামী পাওয়ার কাছে দিচ্ছেন এই দৃষ্টান্তটির সার্থকতা। বর্ষার পঙ্কির জল যদি আপনি কলকিতে ঘুরে আর বেশ বিক্রি রাখেন তো ওটা নির্মল হবে, কিন্তু বড়টা করে বলিতে বসে থাকবে কলকির তলায়, একটু নাড়া পেলে আমার খোলা। আর শরৎকালে আগমনে বর্ষার পঙ্কির জল ঋতুর মনে স্বচ্ছ হবে, ওকে যতই নাড়া দিন ও আর খোলা হবে না, ও আপনার হাত দিয়েই সব পরিষ্কার করবে। যে বাইরে যাবে সেও পরিষ্কার হবে। তো সুতরাং এই জন্য বলছেন যে শরীরের তো যথার্থ। আর একটি সার্থকতা দৃষ্টান্ত কি, শরীর স্বাস্থ্য শরীর সময়ের বিকাশ।
সকলেই আমাদের থাকে। আর সেই কমলের সৌরভে ওই দূর বনের থেকে আকৃষ্ট হয়ে আছে ভ্রমর, আর কমলের মধু পান করে। তেমনি আর কমল সেই ভিতরে প্রাপ্ত হবে, যার ভিতরে প্রেম মকরন্দ ভগবান ভ্রমর, তিনি এসে সেই হৃদয়ে প্রেম মধু পান করবেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের অতত বিশ্রাম সবসময় হৃদয়ে থাকবেন। এই তো শব্দগুণ জ্ঞান। অষ্টগুণ এই যে ঠাকুর আছেন, রোজ সেবা করছেন, সেই চিন্ময় শ্রী অঙ্গ স্পষ্ট হচ্ছে। তার কোনো শক্তি সেই স্পষ্টগুণ আপনাকে চিন্ময় বিষয়ের আস্বাদন দিয়ে, ঠাকুরের সেই শব্দগুণের আস্বাদন দিয়ে আর ধীরে ধীরে ছেলের রাজ্যে নিয়ে যাবে। এই দেখুন, মধুর মধুর তুয়ারু এই জগন্ন লোচন অনিয়াতরু নয়ন রূপ দেখতে চায়, কিন্তু এই জগতে রূপ আসি সব তো 2-3 দিনে যৌবনে একটু থাকে, তারপরে নিয়ে তো বলছেন ক্ষণিক। সেই নিত্য অনন্ত অসীম রূপ এই গোবিন্দের মধ্যে আছে। বিগ্রহ সেই রূপের ব্যাখ্যা। যখন আপনার মাত্র ওই বিগ্রহ মাধুরী আস্বাদনে পাবে গোবিন্দের কৃপায়, তখন মনে হবে ইরূপ হেরিনু আমি মধুর মুরলী থেকে ফিরি বিরতির সার। কেন মনে লয় এটিন ভুবনে তুলনা নাহি গো যার, কোন তুলনা নেই। বড় বিনোদিয়া চূড়ায় চালনী কপালে চন্দন গান, তিনি বিধু বড় তার বদন সুন্দর, বলছে ভুবন মোহন খান, ভুবন মোহন খান। তাকে আস্থার দিন উৎকৃষ্ট বিষয় রস গোবিন্দ প্রসাদ দিন না, ভালো ভালো সেবা করুন, বিভিন্ন প্রকারের সব রসাল জিনিস তুলসীপত্র দিয়ে ঠাকুরকে ভোগ লাগি, আর সেই গোবিন্দ প্রসাদ আস্বাদন করুন। শ্রী উত্তম মহাশয় তিনি বলছেন এটি মায়াশয় সর্বভুক্ত সদ্গন্ধ মাতৃকার চর্চিকা উৎকৃষ্ট ভরিণ দাদা প্রভু, তোমার উৎকৃষ্ট ভরি দাস আমরা, তোমার এই প্রসাদকে, তোমার মায়াকে জয় করব। এই প্রসাদের মধ্যে এই মায়িক জড়ীয় বিষয় কিছু নেই, চিন্ময় হয়ে যাচ্ছে গোবিন্দের অপরস্পর্শে। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে উপায় ভক্তি পালন হয়ে গেছে। এই প্রাচীন বলতে এত কোথার থেকে এলো তাতে জানি ইহার সুস্থ হইল, সেই অধরি গুণ ইহা সব জানিল। প্রসাদন করতে হয়, উত্তম মহাশয় বললেন তোমার মায়াকে জয় করবে। মায়া জয়ের জন্য যে প্রসাদ পেতে হবে তা, আর ভক্তের
এই গণতন্ত্র সাধন জড়িয়ে তো বললেন তাকে সেই প্রসাদ করতেই হত্যা করব মায়ান জয়মণি গন্ধগুণ এই যে ঠাকুরের প্রসাদী এই সব মাল্য নির্মাল্য তুলসী ইত্যাদির গন্ধ না থাকে হচ্ছে চিন্ময় ওই গন্ধগুণ এই রূপে ফিরিয়ে দিতে হবে। তবে হ্যাঁ নিজে নিজে হবে না, গোবিন্দ বিশারদ সঙ্গ করতা তাদের মন কৃপা চাই, সঙ্গ করতা আর প্রেম ভক্তি সত্য করে যান, আর প্রেম ভক্তিকেই সত্য করে জানতে হবে। তাহলে এই যে তিনময় রথের আত্মার ভক্ত মহানুভাব সে আস্থান করে ভক্তির বৃষ্টি লাভ করে প্রেম সেই ধন্যবাদ বিকাশ হয়ে যাবেন। সেখানে কবি যোগীন্দ্র বলছেন যে উপাসনা একমাত্র কৃষ্ণ ভজনের দ্বারা এই সর্বতভাবে হয় মায়ার জয় হবে, অভয় অমৃত স্বরূপ ভগবানীর মাধুরী আস্বাদন করে সাধকাত্মা চিরতরে ধন্য হয়ে যাবে। তো এই হচ্ছে সর্বাত্মনা সর্বতভাবে হয় আরো আছে এই সর্বাত্মনা। আমরা কালগুলি দেখতে পাই যে চিত্রকেতু তিনি ছিলেন প্রেমিক, ভগবন্ত প্রাপ্ত হয়েছে, ছিলেন আগে রাজা মহারাজ সারা অধিপতি, কিন্তু হায় ভাগ্য তিনি ছিলেন পুত্র সন্তান। তো এই সন্তান যাতে একটা লাভ হয় এই জন্য 1 কোটি বিবাহ করেছিলেন পৃথিবীর পতিত, কিন্তু একটিও সন্তান থাকবে না, থাকবে তো হয় না, সুখে কাল কাটার। এখন মৎকৃপা যেমন এখানে স্বতঃপ্রবৃত্ত হয়ে আর এসে গেলেন এই নবযোগীন্দ্র, তেমনি স্বতঃপ্রবৃত্ত হয়ে তার সেই বিশাল সংসারে আদর্শ থেকে আর মহিলারই এসে গেলেন। মহারাজ সুখলে আছেন তো আর এই আমার মুখ থেকে বসন্তকালে বলে অপুষ্ট দেখলাম আর কি ভালো যাবে না, সুতরাং এত দুঃখ কৃপা করে একটা সন্তান দান করে ধন্য করুন। ঋষি মহাত্ম এই জন্য এসেছেন কিভাবে তাকে ভক্তি দেওয়া যায়, উনি বুঝলে দেখে একে ভজনের উপরে দিলেই দেবে না। সন্তানের জন্য পাগল 1 কোটি বিয়ে করেছে, অতএব তাকে সন্তানের বিষয়ে দুঃখটি ঢুকিয়ে দিতে হবে। মহারাজ সন্তান চাচ্ছেন, সন্তান আপনাকে ভয়ঙ্কর দুঃখ দেবে। রাজা বলছেন দিক সন্তান তো হবে, বদনাম তো যাবে। একটা জায়গায় আলোচনা করলেন, আর তার মধ্যে
বলেন আপনি যে আপনার গৃহিণীকে রানীমাকে খাইয়ে দিন, মহারাজ সব থেকে শ্রেষ্ঠা ওই পশারানী চতুর্থী নাম তাকে সেই চরুতি খাইয়ে দিলেন। মুনির কৃপায় চতুর্থী গর্ভবতী হয়ে গেলেন। প্রতিকলার মতো দিনে দিনই গর্ভবর্ধিত হয়, সন্তান পেয়ে গেলেন। রাজপুত্র কি অপূর্ব সুন্দর সন্তান, মহারাজের বিলাস পূর্ণ হল। এখন ওই সন্তান আর বিদ্যুতি এই তার একমাত্র আসক্তির বিষয়, আর কোথাও জানেন কোন মহিষীর নেই। 1 কোটি মহিষী আছে, তারা সকলে পরস্পর পরামর্শ করেন যে মহারাজ আমাকে বিবাহ করেছেন, অতএব বিদ্যুতি সন্তান হল বলে উঠেই নিয়ে থাকবেন, এটি কি কথা? তারা যুক্তি করে কি করলো, ওই সন্তানটি তো যত মহারাজের পিতৃর উপরে আকর্ষণ, এখন গোপনে সেই সন্তানকে বীজ দিয়ে দিল। উড়ে আছে, শুয়ে আছে, বীজ দিয়ে দিল, মরে আছে। মা চিরন্তী সন্তান অনেকক্ষণ উঠছে না, এখন ঘর থেকে বলছেন যা নিয়ে আয়, আমার সন্তানকে দান করবো, অনেকক্ষণ ঘুমাচ্ছে। ওখানে হাত দিতে আর খুব কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। মা ছুটে এলেন, পিতা ছুটে এলেন, সন্তান কত যে সুখ, কত যে আক্ষেপ, তার কোন সীমা নেই। তারপরে শহর করে এই অঙ্গীরাজটি সঙ্গে নারদ ঋষিকে নিয়ে এলেন। বললেন মহারাজ, আপনাকে আমি বলেছিলাম না যে আপনার এই ছেলে দুঃখ দেবে, আর কে ঋষিবর এত দুঃখ দেবে তা আমার জানা নাই। বলে হ্যাঁ, এই সংসারে আপনি রোগ শোক ভয় দুঃখের কারণে সংসার। সুতরাং ঋষিবর কৃপা করে এসেছেন, আমার সন্তানকে কৃপা করে বাঁচিয়ে দিন। বললেন আমার ওই সন্তান কৃপা করে বাঁচিয়ে দিন। দেবশ্রী নারদ সন্তানের বুদ্ধির শক্তি সঞ্চার করলেন। মৃত শিশুকে জিজ্ঞাসা করছেন, দেখো রে শিশু, তুমি রাজপুত্র, ধরণীর অধিষ্ঠল হবে এরপরে, অতএব তুমি কেন এই দেহ ছেড়ে যাচ্ছ? তুমি জীবিত হও। সন্তান মৃত সন্তান শক্তিতে উত্তর দিচ্ছে, হে জীবন, কে কার পিতা, কে কার মাতা, কে কার সন্তান, এ তো সব মায়া, সবই তো নশ্বর, সবই তো ক্ষণস্থায়ী। ঋষিবর আর এখানে নিষ্পন্দ নেই, এই দেহে আর থাকতে পারলাম না, চললাম অন্য নির্বন্ধিত করে। প্রণাম ঋষিবর। নীরব হয়ে গেল শিশু পায়। ঋষিগণ বললেন, দেখলেন তো মহারাজ কি বললো ছেলেটা? আমার বলছে স্বীকার করলো আপনার পিতা বলে, একটা দণ্ডবোধ করল, আমাদেরকে দণ্ডবোধ তার জন্য আপনি তো হায় 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 করছেন। মহারাজ পরে ক্রমে বুঝতে পারলেন যে তারই সব পরিণীতা ওই
ভাইজাগণ তাদেরই কাজ। দুঃখের আর অন্ত নেই। ঋষিগণের কৃপায় সংসারে বৈরাগ্য লাভ করলেন, ভক্তি লাভ করলেন, ভজতে প্রেম পেয়ে গেলেন এবং প্রেম লাভ করে গন্ধর্বত্ব পেয়ে আর সব ভক্তরাজ সঙ্গে দিব্য জানে আরম্ভ করে ওই গোবিন্দ গান করে করে বেড়ান আকাশ। একদিন এই চিত্রকেতু গন্ধর্ব কৈলাস শিখরের উপর দিয়ে যাচ্ছেন, দেখছেন সেখানে শ্রীমৎ মহাদেব সব ঋষি সমাজে হরিকথা শোনাচ্ছেন, গান বৈরাগ্যের কথা, এই কথা। উনি তো পার্বতী দেবীকে অর্ধাঙ্গিনী রূপে অঙ্গীকার করেছেন, পার্বতী দেবী পড়ে বসে আছেন আর উনি বলকে বলি। এখন উনি সেই গানে থেকে সেইখানে দাঁড়িয়েছেন। দেবাদিদেব বৈরাগী সমাজে আপনি হরিকথা বলছেন, জ্ঞান বৈরাগ্যের কথা শোনাচ্ছেন, তো নিজের স্ত্রীটিকে কোলে নিয়ে ততক্ষণ মুনি সমাজে হরিকথা শোনাচ্ছেন, ততক্ষণ স্ত্রীটিকে নামিয়ে রাখুন না। এই কথা শুনলেন মহাদেব, কিছু বললেন। পার্বতী দেবী তিনি আর তার অভিপ্রায় দেখে ঋষিগণ কিছু বললেন। পার্বতী দেবী আর সেই প্রভুর অবজ্ঞা সহ্য করতে পারলেন না। কে তুমি? তুমি কি সারা জগতের শিক্ষক নাকি? শিক্ষার চাস্ত তোমার বুদ্ধি ভালো নয়, মতি তোমার মন্দ, যাও অসুর হয়ে যাও। অভিশপ্ত হয়ে গেলেন ভক্ত প্রেমী। অসুরের অভিশাপ যারা যারা কৃষ্ণ হয়ে থেকে আর কিসের অভিশাপ হবে? উনি নেমে এলেন সেখানে। অভিশাপ শুনে সেই প্রণত হলেন দেবীর চরণে, প্রার্থনা করলেন, বলেন আপনার যে অভিশাপ আমার মাথায় ভুলেই যাও। পাপানুগ্রহের জন্য আপনার আমি প্রার্থনা আপনার করি না। আপনি কৃপা করে আমার অপরাধ গ্রহণ করবেন না, যা ভক্তি বিঘাত হয় অপরাধটা ক্ষমা বলে দেবীর বিশ্বাসকে মাথায় নিয়ে চলে। মহাদেব বলছেন, দেবী দেখলে তো নারায়ণ পরা সর্বে নবী সরকার বর্গ নরকে সবিতুল্যাত দর্শিন। এই দেখো নারায়ণ পরাম, নারায়ণ নবী, এই সর্বাত্মনা হয় না, কোন জায়গায় তাদের ভয় নেই। তুমি যে অভিশাপটা দিলে একে তার দেওয়া উচিত না। আগে কি তুমি দেখবে আমি কি বলছি না বলছি? তুমি তাকে অসুর কুলে পাঠিয়ে দিলে। এত বড় ভক্ত রাধা কৃষ্ণ আমি দেখি এই অসুর হয়েছে, কিন্তু এই কথা জানবে যে সত্যের আর কোথাও ভয় নেই। স্বর্গ অপমর্গ নরকে পর্যন্ত তাদের সমদৃষ্টি, প্রেম আছে হৃদয়ে। সুতরাং কাকে তাদের ভয়? অসুর হয়ে জন্মালেন তার অসুরের স্বভাবে
পৃথিবীর স্বর্গরাজ্য অধিকার করে নিলেন। দেবগণ বিতাড়িত হয়ে গেলেন। ভগবানই স্তব স্তুতি করে আর তারা প্রার্থনা করলেন ভগবানের কাছে, ও যখন যখন অসুরের পীড়া হয়, আমরা এই প্রকার দুঃখ পাই, তখন তুমি প্রভু অসুরারি অসুর নাশ করে আমাদের সুখী করো, রাজ্য ফিরিয়ে দাও। এবার থেকে নাশ করে আমাদের স্বর্গরাজ্য ফিরে দাও। ভগবান হাসছেন, বলছেন, দেখো দেবগণ, অন্যান্য অসুরের বেলায় আমি নাশ করি কারণ তারা আমার সঙ্গে শত্রুতা করে, আর এবার যে অসুর সে হচ্ছে অভিশপ্ত, আমার ভক্ত। আমি তো ওর বিরুদ্ধে কোনো অস্ত্র করতে পারবো না। তাহলে আমাদের প্রভু কি গতি হবে? প্রভু বললেন, যতদিন সে জীবিত আছে, স্বর্গরাজ্য অধিকার করছে, ততদিন পর্যন্ত আপনারা এই মনে জঙ্গলে বাস করুন না। ওই বাপরি যা শরীর, সেও কোনো কালে মরবে না প্রভু। ও মরবে, তবে স্বর্গরাজ্য ফিরিয়ে পাবো, এই প্রতীক্ষা আমাদের দ্বারা সম্ভব করবে। মূলে অবশ্য নাই, ব্যাখ্যাকার লিখেছেন, ভগবান একটু রস করে বলছেন, দেখুন, যদি আপনাদের আগে একটা শ্রেষ্ঠ সাধন কিছু দিই, দেখুন, যারা ভক্তিরসির আস্বাদন করেন, ভজন করেন আমার, তারা রাজা হলেও রাজ্য ছেড়ে দিয়ে আর ভিখারি হয়ে বনে জঙ্গলে আনন্দ লাভ। সে কি অপূর্ব, আপনারা ওটা বুঝতে পারেন। বুঝুন না একবার, যান কৃষ্ণ ভজন করুন, ও স্বর্গরাজ্য ভোগ করুন। দেবগণ বলছেন, প্রভু তাও হবে, তবে আপনার কৃপা হবে, তবে এখন না। এখন আমরা ভোগের আকাঙ্ক্ষার ভিতরে, আর আপনি যদি এমনি আমাদেরকে ভিখারি হতে বলেন, এখন পাবেন। সময়ে যদি কৃপা করেন হবে। দেখুন, প্রভু আপনি কৃপা করে তার নাচের কোন উপায় করে দিন। ভগবান বলছেন কি আপনাদের প্রার্থনার জন্য নয়, তবে হ্যাঁ, আমার ভক্ত তাকে আমি ওইভাবে রাখবো, অসুরের দেহে বেশি রাখবো না। আমি তাকে আমার ভক্ত রূপে অঙ্গীকার করবো। শীঘ্র আপনারা যান দধীচি মুনির কাছে। দধীচি মুনি তার মোক্ষাস্ত্র, আপনারা মোক্ষাস্ত্রী প্রার্থনা করুন। তিনি মোক্ষাস্ত্রী দিলে আপনারা সেই মোক্ষাস্ত্রীতে একটা অস্ত্র করবেন, তার নাম বজ্র। এই তাতে তার এই মরণের উপায়, এছাড়া বলেন, প্রভু আমাদের স্বর্গরাজ্যের জন্য এক ঋষি প্রাণটা চাইব, এটা তিনি দেবেন কি? বলেন, দেবেন না দেবেন সে চিন্তা আপনাদের নয়। যান, দেখুন আমার ভক্তের মহিমা, তারা পুরোহিতের জন্য প্রাণ উৎসর্গ করে, না যদি উনির কাছে চাইলেন দেবগণ, উনি দোকান দেওয়ার ত্যাগ করলেন, মোক্ষাস্ত্রী নিয়ে বজ্র তৈরি হল। ইন্দ্র এসেছেন বৃত্তাসুর বিনাশের জন্য। বৃত্তাসুর কোন অস্ত্র নেই, বিনা অস্ত্রে এসে আর ইন্দ্রের কাছে প্রার্থনা করছেন, ভগবান পাঠিয়েছে আপনার আমার মরণের জন্য, আপনার হাতে আমার মরণাস্ত্র, তো আপনি নিক্ষেপ করুন। এই তো মুখটা পাতা,
ওর আকৃতি দেখে ভয় পাচ্ছে। যদি কোন রূপে ব্যক্ত হয়ে যায় তাহলে তো আমাকে গিলেই যে অঙ্কর তার চেহারা। ভগবান কৃপা করে মুক্তি পাচ্ছেন। তখন বলছেন আজ থেকে আর প্রার্থনা করে কি করব, এই প্রভুর চরণেই প্রার্থনা। ভক্তির কোন গ্লানি নেই, ম্লানি নেই। এই সাপুর অনলে দেবী হৃদয়স্থ প্রেম কাঞ্চন মুদ্রা শতগুণে উজ্জ্বল হয়ে উঠে। কি সুন্দর প্রার্থনা করছেন দেখুন, ভগবানকে প্রাপ্ত ভগবানকে প্রার্থনা করছেন। অহং হরি তম পাদ সমলিত দাসানু দাসু গোপীদাসু ভূয় মনস মরে দাসু গতি গুণানম গণিত পাপ ধর্ম করুকায়। হে ভগবান, আমি তোমার দাসী এবং প্রভু যেখানেই যাই দাসান দাস থাকবো। কবিতা তুমি বুঝ আছি এবং থাকবো। অর্থ তুমি আমার দাসান দাস হয়ে কি চাও? বলে প্রভু মনস মরে শাশ্বতী পুরানা। হে প্রাণপতি, আমার প্রাণ তোমার দিকে আছে। আমার মন যেন সবসময় তোমার গুণ স্মরণ করে। আমি আর কিছু চাই না। আর তোমার ভক্তি চাচ্ছে আমার বাক্য যেন সবসময় তোমার লীলা গান করি। আর কর্ম করুন আর আমার দেহ যেন সবসময় তোমার সেবা পূজা আরাধনা করি, সেবা করি, অর্পণ করি। ভক্ত, তুমি আমার ভজন করবে, আমার ভজন করে তো লোকে কিছু চায়। তুমি কি চাইলে আমার কাছে একটু কি প্রার্থনা তোমার? তখন প্রার্থনা করতেন হে প্রভু, স্বর্গের রাজ্য চাই না। অসুর স্বভাবেও তারা গ্রহণ করেছিলাম, কিন্তু কামনার জন্য নয়। পৃথিবীর আগে করতে চাই না, ব্রহ্মার আগুন চাই না, মুক্তিও চাই না, কিন্তু চাই না। কি চাও? আমি চাই তোমাকে সামঞ্জস্য তোমার ছাড়া এই নিত্যে আমার কোন প্রার্থনা নেই। ভগবান বলতে কষ্ট কেমন তুমি আমাকে চাও বলো দেখি। বলে তা বলবো আমার মান কিভাবে তোমাকে দেখতে চায় তা বলি। অজাত অবস্থায় তোমার সদা নিজের পক্ষী বার্তা দিয়েছে। মা আনন্দের জন্য গেছে। বাচ্চাগুলি সেই ভূমিতরে আর নিজে শব্দ করতে করতে মাকে দিয়ে কোথায় দেখতে চায়। আমার প্রাণ প্রেমে তোমার দেখতে চায়। দৃষ্টান্তটি দিলেন, মন ভুলল না। ঘরে ঘরে চিন্তা করতেন কি প্রার্থনা করলাম বহু কাছে। আরে পক্ষীগুলি তো মাকেই দেখতে চায় না, পক্ষীগুলি তো
মা কিছু খাদ্য আনলে খুবই ধরে, এই জন্যই দেখতে চায়। আমার প্রভু আমার জন্য কিছু আনলেন, এই জন্যই কি দেখতে চায়? আমি তো রোগী না। এই জন্য আর একটা দৃষ্টান্ত সকালবেলা গাভী কাঁঠাল ওই গাভীটিকে নিয়ে আর অনেকটি চার করতে গেছে। বস্ত্রটি কাঁঠাল ওই সারাদিন বস্ত্রটি পতিত হয়ে আর মায়ের প্রতীক্ষায় মাকে দেখতে চায়। তার সময় মা সেই বস্ত্রকে স্মরণ করে হাম্পা হাম্পা করছে। তখন সেই বস্ত্রটা ছটফট করে মাকে দেখছে। সেই পীড়িত বস্ত্র যেন মাকে দেখতে চায়, তেমনি যেন আমার প্রাণ ছটফট করে ওই তোমাকে দেখার জন্য। এটা খুব বন্ধ হতো না। পক্ষী জানা নিয়ে কি চিন্তা নিচ্ছে আবার গ্রন্থটা গাভী হতে পূর্বেকার থেকে ভাবে, কিন্তু প্রভু ধন্যবাদের জন্য তোমাকে দেখতে চায়, মায়ের জন্যই তো নয়। আমি তো প্রভুর সেবার জন্য দেখতে চাই, আমি তোমার জন্য আমি তো দেখতে চাই না। তাদের সিদ্ধান্ত দিলেন অধিগ্রতারমণি অধিগত প্রাণ সিদ্ধান্ত দিয়েছেন এমন প্রতিক্রতা যে যৌবনে হোক পাঠ্যকে হোক অতি মারা গেলে যে প্রতিক্রতা সহকরণে যেতে উত্তম এমন প্রতিক্রতা। এইরূপ প্রতিক্রতা তুমি নিজে গেছেন, তুমি পত্র দিয়েছেন সময়ে যদি অনন্তের বলছেন সেই সময়টি যত পার হচ্ছে তত প্রতিক্রতার এবং প্রতিটির প্রথার সঙ্গে দেখতে চায়। এটাতে কিছু মুক্ত হল, কারণ প্রতিক্রতা তো আর অন্য কারণে দেখতে চায় না, প্রতির সেবা করবে তাকে। আমি তো ভগবানকে সেবা করবো এই জন্য আমার প্রাণ তোমাকে প্রভু পেতে চায়, দেখতে চায়। বর্তমান তাকে বল মমত্বরূপজনী সুসক্ষম সংস্কারকর্মী সমসর্বকর্মণি কর্মায়াত্মাত্মৈতমাতারীষু শাশ্বত চিত্তস্মরণাৎ ভূয়াৎ। হে নাথ, হে প্রভু, তোমার প্রিয় ভক্তগণের সঙ্গে আমার সত্য হোক, সমস্ত সেই ভক্তের সঙ্গ সভ্যতা এই দেখুন নিজের কর্ম বলে অসুর হয়ে গেলাম, সংসার আসতে কোথায় তোমার ঘুমলিলা গান করে ভ্রমণ করতেছিলাম আর কোথায় পড়ে গেলাম। এই প্রকার আরো ব্যস্ত নিজের কর্ম বলে সংসার যে জনিতে জন্মগ্রহণ করে না কেন সেখানে যাই সংসার করতে ভ্রমণ করতে করতে যেন তোমার প্রিয় ভক্তের সঙ্গে যেন আমার সুখ হয়। এবং তোমার মায়ায় এই যে সব গৃহ তার পুত্র ইত্যাদি নশ্বর বস্তু তাতে যেন আমার কোন রুচি না থাকে, এই তার প্রার্থনা। এই জন্যই মহাদেব দেবীকে বললেন নারায়ণ পুরাণ হরি নবী নারায়ণ পুরাণ যারা তারই কোথাও কোনো ভয়নি, সর্বত্র তারা উত্তর হয়।
সত্যাত্মনা সর্বভাবীন। আমাদের শ্রীমতী গোস্বামীপাদ এই প্রসঙ্গে দেখুন, ব্যাসদেব যখন ভাগবতের লক্ষণ করেছে, শ্রীমদ ভাগবত দেবী ভাগবত ইত্যাদি ভাগবত নানা ভাগবত আছে, কিন্তু ব্যাস রচিত শ্রীমদ ভাগবত কোনটি? ব্যাসদেব পুরুষ নয় লিখছেন বিদ্যাসুর পদবীতম শ্রীমদ ভাগবতম শ্রুতি। যে গ্রন্থে বিদ্যাসুর বড় প্রসঙ্গ আছে সেই গ্রন্থ শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতে সমস্ত, কিন্তু বিদ্যাসুরের মধ্যে এমন কি আছে তার জন্য বিদ্যাসুরের নাম কি উল্লেখ করলেন? বলে নাচে ওই যে বিদ্যাসুর শুদ্ধ গ্রন্থ শ্রীমদ ভাগবত। এই জন্য এখানে উপাসনা শব্দটি দিয়েছেন আমাদের প্রিয় শ্রী আচার্য শঙ্কর মহাদেব আদি বৌদ্ধবাদী থেকে বিশ্বকে রক্ষা করার জন্য ব্রহ্মবাদ প্রণয়ন করে আর শাস্ত্র দিয়ে তুললেন। তো তিনি যখন তার সিদ্ধান্তের সাহিত্য ভূমিকা দিচ্ছেন তখন লিখছেন এই ব্রহ্মজ্ঞান এবং উপাসনা ব্রহ্মজ্ঞান অন্তর্বাসী গোহম ইত্যাদি আমি ব্রহ্ম ইত্যাদি ভাবনা আর পাতরন্তু সমাহিতম কিঞ্চি তারুমনুপাদায় সমাজ চিত্তবৃত্তি সন্তাকরণ তদ্বিলক্ষণ বিগ্রহম করিতম। উপাসনা কাকে বলা যায়? এই উকারতেই ভিন্ন ক্রমে ব্রহ্মজ্ঞানের থেকে অনেক শ্রেষ্ঠ উপাসনা যাতে ভগবানের সেবা করা যায়। শাস্ত্র যে সব উপায়মূর্তির কথা বলেছেন কৃষ্ণ রাম ইত্যাদি, তো এই সমস্ত বিষয়ালম্বনকে নিয়ে এখন তো অনেক ভগবান এখানে কিছু একটু বেশি ওই কোন বিদ্যা দেখা গেল, কোন যুগ সিদ্ধি দেখা গেল, এইখানে মানুষ তাকে ভগবান করে দিল। বিশেষত বাঙালি জাতি মানুষকে ভগবান বানাবার জন্য তারা তাদের মতো আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু এখানে বলা হচ্ছে শাস্ত্রে কাকে বলেছে যে ভজনীয় ভগবান এই তাকে সমর্পণ করতে হবে এবং নিজেদের শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি দ্বারা চিত্তবৃত্তিকে সাথে এমন ভাবে অভিনিবিষ্ট করতে হবে যাতে প্রত্যন্তরে সেই চিত্তবৃত্তিকে বিক্ষিপ্ত করতে না পারে। অর্থাৎ ভগবানের চরণে এমন ভাবে মন থেকে মুক্ত করতে হবে ভজনের দ্বারা যাতে অন্তরের দিকে আসক্তি ভগবানের চরণকে কেন্দ্র করে এসে কল্পনা করা হয়। আর সেগুলো রবীন্দ্র মধ্যে দেখা Kakak bikin diletari dari kain Navota. Macam Korea itu China berdiri dari Ya saya perlu semaज करना बोले सुनी जा बोलो ख्याल चाहिए घुमन बोले
ভগবানকে যারা উপাসনা করেন তাদের কর্ম ভগবানের সেম প্রোভাইড। ভগবান যার তিনি আবার কি চাইবেন ভগবানের কাছে, যদি মনে করুন কেউ চান উপাসনা করছেন শুদ্ধভাবে, কিন্তু মনে কিছু কামনা কিছু না করে আমার হলে মাগে কি করে এ যেন অমৃত ছাড়ি দিক মাগে এত দুঃখ, কিন্তু আমি তো বিজ্ঞ এই মুখের বিষয় জেনে দিব, আকারে বিষয় ঘুরাইব। হেমন্ত মহাশয় এই ছিলেন ভগবানের উপাসনার জন্য, উচ্চ স্থানের জন্য করলেন উপাসনা। সঙ্গে কৃপা করে তাকে ভগবানের পদম দিলেন, হৃদয় থেকে ওই কামনা চলে গেল। ভগবান এলেন বড় চায় বললেন প্রভু কিছু চায় রাজ্য স্থান লাভের আশায়, রাজ্য লাভের আশায় আমার গ্রহণ করে তো আমি তো প্রায় দিতে প্রভু এটা কি লোক তান প্রাপ্তবান দেব মুনীন্দ্রগুচ্ছম কাশম বিচ্ছিন্ন নিবতি পরম স্বামী কৃতার্থস্মি পরম ন জাতি। ভগবান আমি কৃতার্থ হয়ে গেছি, আর ভয় চাই না। এই স্থান লাভের আশায় তোমার উপাসনা করেছিলাম, আর সময় পেয়ে গেছে। কাজ শুনতে শুনতে নিজেও পরমণি পায়, শুনতে কি আবার কাজ চায়। তেমনি প্রভু ওই রাজ্যাসনের আশায় তোমাকে ভজন করে তোমায় পেয়ে গেছি, এখন তুমি ছাড়া আমার কর্মজগতী মহারাজ বললেন দেখুন ভগবান দেখিতে এইভাবে রূপ লীলা কৃপা করে চিত্রটিকে শুদ্ধ করে, আগে কামনা থাকে পরে শুদ্ধ করে তাকে শুদ্ধ ভক্ত করে, তার থেকে যাদের স্বভাবতেই চিত্ত তাদের মন, তারা কোনো দিনই ভগবানের কাছে সেবা ছাড়া দুর্গার না। যেমন শ্রী ভগবান প্রভৃতি প্রভৃতি থেকে সংস্কার করে গেছে, কিন্তু তাদের যোগানিক শুদ্ধ ভক্তি দেখিয়েছে একটা অবস্থা অপ্রবিদ্যায় ভক্তি কামনাই ভক্তি বিকাশ। সুতরাং যারা ভজন করতেন ভগবানের প্রেম সেবা প্রার্থনাকে নিয়ে আর সারা ভজনেই চাইলেন ভজনের ফল ভজনের ফল এইভাবে ভজনই তারা লাভ করে, আর ভগবানের প্রেম ফল লাভ করেছে। এটি হচ্ছে বৈদিকনাথ মহারাজ, এটি হচ্ছে একান্তিক কর্ম কল্যাণ। তারপরে আর একটি প্রশ্ন মহারাজের যে ভাগবত ধর্ম কাকে, এই ভাগবত ধর্মের ব্যাখ্যা এর পরম্পরা কাল থেকে মহাপুরুষ তাহলে তাই আলোচনা করবো। আজকে আমাদের ভাগবতী কথা